হাসান প্রশ্ন করেছেন, স্ত্রীর মহারণা বকেয়া আছে, এখন জাকাত হিসেবে হিসাব করার ক্ষেত্রে স্ত্রী মহারণা বাদ দিয়ে হিসাব করতে হবে না? আপনি প্রথমত কথা হলো যে স্ত্রী মহারণা আপনি বাকি রেখেছেন কেন? আপনার উপর জাকাত ফরজ, আপনি এই স্ত্রীর পাওনাটা আপনি দেননি। এটা তো বিয়ের দিন যখন বিয়ে করেছেন সেদিনে দিয়ে দেওয়া উচিত। আমরা কিন্তু একটা সময়ের জন্য বকেয়া এনার কাছ থেকে অনুমতি নিয়ে নিই, বকেয়া দেবো, কতদিনে দেবো সেটা কিন্তু আমাদেরকে আমরা উল্লেখ করি না। উল্লেখ করতে হবে আপনি 2 বছরে দেবেন না 1 বছরে দেবেন। এখন আপনি বিয়ে করেছেন, টাকাটা দেওয়ার কোনো খবর নাই, আর এখন জাকাতের টাকা থেকে ওটা মাইনাস করতে এসেছেন, মানে আল্লাহকে বুঝে দিচ্ছেন যে আমার কাছে আমার বউ ঋণ পাবে। না, আপনার বউ ঋণ পাবে, যেটা তো আপনি ঋণ দেন না, এটা তার অধিকার, এটা ঋণ নয়, এটা কিন্তু মোহরানা, তার টাকা এগুলো। আপনি যখন বিয়ে করেছেন, বিয়ে বৈধ করার জন্য এটা মোহরানা দিয়েছেন, সুতরাং ওনার টাকা যত দ্রুত সম্ভব দিয়ে দেবেন। কিছু অন ক্যাশ দেবো, আর যা বাকি থাকবে তা আমি কতদিনের মধ্যে দিব, 1 বছর দেবো না 2 বছরে দেবো, মাসে মাসে তার টাকা তাকে দিয়ে দেবেন। আপনি ওটা দিয়ে জাকাত হিসাব করবেন। টাকাতে গুটে বাদ দিয়ে জাকাত না দিয়ে ওরা ফাঁদ পাতবেন, এটা হয় না। বরঞ্চ আগে তার টাকা দিয়ে দেন, তার টাকা দেবার পরে তারপরে আপনি হিসাব করবেন যে আপনার উপর জাকাত আসছে কিনা। যদি আসে তাহলে জাকাত আদায় করবেন, না আসলে নাই, কিন্তু ঋণ কিন্তু আগে দিয়ে দেবেন, যেহেতু এটা আপনি আপনার ওয়াইফ আপনার কাছে পাবে, এটা করোনা নয়। আপনি এত বড় একটা নিয়ামত আপনার ঘরে এনেছেন, এটার মহারণা দেবেন না, আপনি মূল্যমান দেবেন না, এটার ইজ্জত দেবেন না? এটা একটা ইজ্জত দেওয়া একজন মহিলাকে। তোমার বাবা তোমাকে লালন পালন করে বড় করেছেন, এত বড় নিয়ামত আমাকে দিয়েছেন, তোর জন্য আমি তোমার ইজ্জত দেওয়ার জন্য তোমাকে আমি 20 লাখ টাকা দিচ্ছি, এটা মহারণা। সুতরাং আগে আপনি ওটা আদায় করে দেবেন, তারপরে জাকাতের হিসাব করবেন। ধন্যবাদ।